ফ্রাইডেতে কাজিনরা মিলে কি করলাম আর সন্ধ্যায় আজকে আমি কি বানিয়েছিলাম তা নিয়ে থাকবে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি প্রেরণা। কি খবর সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তবে এই গরমের মধ্যে কিন্তু আমি একটুও ভালো নেই। আমার এই রোদ দেখলে কেন জানি এত পরিমাণে মাথা ব্যথা হয় যে কি আর বলবো। যাই হোক, ওইরকমভাবে আমাদের ছাদে যাওয়া কারোরই হয় না। তবে আজকে বিকেল দিকে আমরা সবাই মিলে একটু ছাদে উঠেছিলাম। প্রচুর গরম ছিল আর তার মধ্যে কারেন্টও ছিল না, তো যার কারণে আমরা সব ভাই বোনরা মিলে ছাদে গিয়েছিলাম। তারপর সেখানে খুব সুন্দর একটা সময় কাটালাম। আর এই যে আমার চুলে কিন্তু এক গাদা তেল দেওয়া, ইদারিং আমি নিক্স আর মাথায় তেল দেওয়া মানে রেগুলার কাজ। এটা আমার মানে এত পরিমাণে মাথা ব্যথা করে, যার কারণে মাথা ঠান্ডা রাখতে হয়। যাই হোক, বিকাল দিকে আমরা একটু বের হতে চেয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য, যদিও সেটা আর সম্ভব হয়নি। তো আর কি করার, যার কারণে বাসায় আমি নাস্তা রেডি করতেছিলাম। যদিও আম্মু স্যান্ডউইচ খাবো বলে আগে থেকেই সবকিছু রেডি করে রেখেছে। তো আমি সন্ধ্যার দিকে ছাদ থেকে নেমে এসে সবকিছু আবার বানানো শুরু করলাম। তো প্রথমেই আমি স্যান্ডউইচের জন্য সালাদটা রেডি করতেছিলাম। আর স্যান্ডউইচ কিন্তু অনেকেই অনেকভাবে বানায়, আমি নিজেও অনেকভাবে ট্রাই করেছি। তবে আমার কাছে এইভাবে বানালেই বেশি ভালো মনে হয়, আর এইভাবে খেতেও অনেক মজা। তো আম্মু সকাল থেকে চিকেনের পিসগুলো সুন্দর করে সবকিছু মেখে ফ্রিজে রেখে দিয়েছিল। তারপর এই যে এখন ভেজে দিল। তারপর এটা সুন্দর করে ঝুড়া করে নিলাম। আর আমি বলবো সবাই বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। এটা বানানো একদম ইজি, তবে এত মজা হয়। আর আমি বাসায় প্রায় বানিয়ে খাই, আমার কাছে এইভাবে অনেক ভালো লাগে। তো এই তো রেডি হয়ে গেল। আর দেখতে যতটা সুন্দর লাগতেছে, খেতে কিন্তু এর চেয়ে বেশি মজা ছিল। আমি তো বানানোর সাথে সাথে খাওয়া শুরু করে দিয়েছি। তো যাই হোক, নাস্তা শেষ করলাম। আর আমরা যেহেতু আজকে সব কাজিনরা মিলে ফুচকা খাওয়ার যাওয়ার কথা ছিল, তো সেটা যেহেতু আর যাওয়া হয়নি, তো আমি আমার ভাইকে দিয়ে ফুচকা আনিয়েছিলাম। আর এই যে সবাই মিলে সেটাও খাচ্ছিলাম। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ এভরিওয়ান।